আপনারা মেহরাবে দাঁড়িয়ে কথা বলেন। আমি আশুলিয়া ইসলামী ব্যাংকের যখন ম্যানেজার ছিলাম, ওই এলাকার সমস্ত মসজিদে আমি যাওয়ার চেষ্টা করেছি। আমি শুক্রবারে মসজিদে কথা বলার পরে আমার কাছে মনে হয়েছিল পরের দিন ব্যাংকে লাইন হওয়ার কথা, কিন্তু আমি খবর পেয়েছি এই মুসল্লিরা যে ইমাম সাহেবকে জিজ্ঞেস করছে যে ইসলামী ব্যাংকের ম্যানেজার সাহেব যে কথাগুলো বলে গেল ঠিক আছে কিনা। আমি এমনও খবর পেয়েছি ইমাম সাহেব বলছে না, এগুলো ঠিক নাই, ইসলামী ব্যাংক সোজায় খায় না ঘুরায় খায়। এই কথাটা যদি মেহরাবের জায়গায় দাঁড়িয়ে কেউ বলে, তাহলে এই জাতি আস্থাটা কার কাছে রাখবে? কার কাছে রাখবে? আমি আপনাদেরকে বলবো, আপনারা বড় বড় মাহফিল করেন, অনেক বড় সেমিনার করেন, ওয়াজ মাহফিল করেন, আপনারা এই জাতির মাথার তাজ, আপনাদের দিকে পুরো জাতি তাকিয়ে আছে, আপনি জাতিকে সঠিক দিক নির্দেশনা দেন। আমি অনেক মুসল্লিকে জিজ্ঞাসা করেছি যে মসজিদের মেহরাব থেকে কোনোদিন জুমার খুতবায় সুদ সম্পর্কে আলোচনা হয়েছে কিনা। বলে খুব একটা হয় না, আমরা খুব একটা শুনি নাই। হয়তো আপনারা আলোচনা করেন, অনেক জায়গায় আমি গিয়েছি, বই আলোচনা হয় না। তাহলে সূরা বাকারার 275 নম্বর আয়াতটা কি আমরা ভুলে গেলাম? আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুন ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। ভুলে গেলাম আমরা এটা? এই আয়াতটার উপরে কি আমাদের কথা বলার দরকার নাই? যে কোরআন দিয়ে আমি তারাবি পড়াচ্ছি, যে কোরআন দিয়ে নামাজ পড়াচ্ছি, সেই কোরআনের প্র্যাকটিক্যাল ফিল্ডে কি আমি আসবো না? আল্লাহ তাআলাই তো বলতেছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তুমি কি এই কোরআন বুঝবে না নাকি তোমার হৃদয়ের মধ্যে তালা লাগাই দিয়েছো? তাহলে আমি এইখানে আপনাদেরকে একটু আমার ছোট জায়গা থেকে, আমি তো কিছুই জানি না, একটা ব্যাংকে আমরা ডেবিট আর ক্রেডিট করি, আমরা তো কোরআন হাদিস কিছু বুঝি না। আপনাদেরকে আমরা একটু হাম্বল রিকোয়েস্ট, একেবারে পা ধরে বলবো, ভাই প্লিজ এই জাতিকে দিক নির্দেশনা দায়িত্ব আপনার। আপনার দিকে এই জাতি তাকিয়ে আছে। মানুষ মনে করে আমার কাছে 10,000 টাকা আছে, হুজুর টাকাটা কোথায় রাখবো? আপনি যদি সুদের ব্যাপারে কথা না বলেন, সুদ কাকে বলে, সুদ মুনাফার পার্থক্য কি, প্রধানমন্ত্রী যে কথাটা বললেন, সুদ কাকে বলে, সুদ মুনাফার পার্থক্য কি, অবশ্যই জানতে হবে। আমি এই যে আশুলিয়া কলমা নামে একটা জায়গা আছে, এই কলমাতে 39 জন আলেমকে নিয়ে বসছিলাম। ওইখানে আমাদের মহিউদ্দিন রব্বানী মৌলানা, উনি স্বরাষ্ট্রমন্ত্রী যে মসজিদে নামাজ পড়েন গুলিস্তানে, ওই মসজিদের খতিব, উনি আমাদের শরিয়া বোর্ডের সদস্য ছিলেন। ওনাকে আমি এখানে স্টেজে রাখছিলাম। আমি 39 জন আলেমকে সবাই বলেন আপনার কি কোন জায়গায় সমস্যাটা বলেন। আমার কথা হলো যে সুদ যে হারাম, এই ব্যাপারে কি আমাদের কোনো দ্বিমত আছে? আল্লাহ রাসূল যেখানে বললেন সুদের 70 প্রকারের গুনাহ, ছোট্ট গুনাহটা হচ্ছে মায়ের সাথে ব্যভিচার করা। মায়ের সাথে ব্যভিচার করার মতো গুনাহ একজন মুসল্লি করবে, তার নামাজ কবুল হওয়ার সম্ভাবনা আছে? এই সুদের আয়াতগুলোর মাঝখানেই তো আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত। সুদের আয়াতের মাঝখানেই এই শব্দগুলো আসছে। আপনার ঈমান সুদবিহীন নাকি সুদযুক্ত? আপনার নামাজ কি সুদযুক্ত না সুদমুক্ত? আপনার রোজা কি সুদযুক্ত না সুদমুক্ত? আপনার হজ কি সুদযুক্ত না সুদমুক্ত? এই ওয়াজটা কি আমরা মসজিদে করতে পারি না? কেন করব না? আমাকে নারায়ণগঞ্জের একটা মসজিদ, আমি একটা ভিজিটে গেলাম, ওই আমার ক্লায়েন্ট বলতেছে স্যার এটা আমাদের মসজিদ। ভাই বুঝলাম না কি? কয় এটা আমাদের স্থানীয় এবং এটা আমাদের নিজস্ব। কিরকম? কয় এটা আহলে হাদিসের মসজিদ। আমি শুনে খুব ভালো লাগলো, আহলে হাদিস, ভালো, আলহামদুলিল্লাহ। তো ভাই এখানে যারা নামাজ পড়ে এরা কি সব শতভাগ মানুষ সুদ মুক্ত? না 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 না। তো এরা কি ঘুষ মুক্ত? না 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 না। আমরা দুর্নীতি মুক্ত না, সন্ত্রাস মুক্ত না। এই মুসল্লিরা কি তার ছেলেমেয়েরা সবাই পর্দার মধ্যে আছে? কয় না না না। তাহলে কিসের আহলে হাদিস? বাংলাদেশে কি এরকম একটা মসজিদ আমরা বানাইতে পারি না যে মসজিদের মুসল্লিরা সুদ খাবে না, ঘুষ খাবে না, বেপরদায় চলবে না, দুর্নীতির সঙ্গে থাকবে না, সন্ত্রাস করবে না? এরকম একটা আসেন মসজিদ বানাই, সবাই মিলে বানাই। আমার ইমাম সাহেব এইভাবে একটা টার্গেট নেই আমরা যে আমার মসজিদটাকে আমরা শতভাগ সুদমুক্ত করতে চাই। আসুন আমরা মেহরাবে দাঁড়িয়ে এই কথাটা বলি। ওমান আদা, আয়াতটা শেষের দিকে আল্লাহ কি বলছেন? ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এর আমি কি ব্যাখ্যা করব? আপনারাই তো আমার থেকে ভালো জানেন।
যে কথাটা প্রধান অতিথি বললেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। গত 5 তারিখে আমি কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন এই আয়াতটা পড়ি, আর এখানে এই আয়াতটা পড়ছিলাম, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন। আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে দেখতে গেছিলাম, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, কি কি ফেলাই গেল, কি কি রেখে গেল। আল্লাহ তাআলা যে বলছেন যে আমি অবৈধ কিছু রাখি না, ধ্বংস করে দিই। অবৈধ আল্লাহ যে কিছু রাখেন না, ধ্বংস করেন, এই মেসেজটা কি আমরা মেহরাবে দাঁড়িয়ে বলবো না? ওয়ায়ুরবিস সাদাকা, সাদাকা ভিত্তিক অর্থনীতিকে যে আল্লাহ সমৃদ্ধ করেন, এই কথাটা কি আমি বলবো না? ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এটা কি আমি বলবো না? সম্মানিত ইমাম সাহেবগণ, আসো আমরা আমাদের মেহরাবে দাঁড়িয়ে বলিষ্ঠ কণ্ঠে এই আওয়াজগুলো তুলে ধরি। অনেক ইমাম সাহেব বলছে, স্যার এগুলো কি বলা যায়? আমাদের কমিটির সভাপতি সাহেব তো সুদের সঙ্গে জড়িত। বলেন রিজিকের মালিক কে? সভাপতি না আল্লাহ? আসুন আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। সুদের ব্যাপারে, ইসলামী আন্দোলনের ব্যাপারে, খেলাফতের ব্যাপারে কথা বলতে যে অনেক ইমামের চাকরি চলে গেছে। 12,000 টাকার চাকরি, 12,000 টাকার চাকরি চলে যাওয়ার পরে 25,000 টাকায় বেতনে চাকরি পেয়েছে। 25,000 টাকায় বেতনে চাকরি চলে যাওয়ার পরে 50,000 টাকায় বেতনে চাকরি পেয়েছে। এখন ওই চাকরি নাই, 2 লাখ টাকা ইনকাম করে। এরকম অনেক আলেম ওলামার সাথে আমার পরিচয় আছে। আল্লাহ তাআলা আপনার রিজিক এই জায়গায় ফাইনাল করবে, বিষয়টা এরকম না। আসুন আমরা শুধুমাত্র আল্লাহকেই ভয় করি। আল্লাহ তো এই কথাটাই বলেছেন, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। সুদের ব্যাপারে, অর্থনীতির ব্যাপারে আমাকে ভয় করি। আসুন আমরা ইসলামী অর্থনীতি নিয়ে একটু গবেষণা করি, পড়াশোনা করি। বাংলাদেশের কোনো মাদ্রাসায়, কোনো ইউনিভার্সিটিতে ইসলামী ব্যাংকিং এন্ড ফাইন্যান্সের উপরে কোনো পড়াশোনা নাই। আপনারা আন্দোলন শুরু করেন, দাবি নিয়ে আসেন, আসেন আমরা ইসলামী অর্থনীতি, ব্যাংকিং, ফাইন্যান্স নিয়ে কাজ করি। আমি মালয়েশিয়ার একটা ইউনিভার্সিটি থেকে ইসলামী ব্যাংকিং ফাইন্যান্সের উপরে আমি ডিগ্রি নিয়েছি। এই বিষয়টা আমাদের আগায় আসতে হবে, ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। সর্বশেষ আমি বলবো যে আমাদের মধ্যে একটা ঐক্য লাগবে, একটা ঐক্য লাগবে, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তাআলাউ ইলা কালিমাতিন। আসুন এখানে আমরা কেউ কওমিতে পড়ছি, আমরা এখানে কেউ আলিয়াতে পড়ি, এটা কোনো বিষয় না। আমরা সবাই এক জান্নাতে যেতে চাই। আমাদের একটাই আল্লাহর কোরআন, আমরা একটাই আল্লাহ, আমাদের একটাই কাবা। কেন আমাদের মধ্যে বিভেদ থাকবে? যেখানে রাসূল একজন মসজিদের ভিতরে পেশাব করা মানুষকে ডেকে এনে কালেমার কথা শুনাই ইসলাম গ্রহণ করাতে পারলেন, আমাদের মধ্যে এত কেন হিংসা বিদ্বেষ থাকবে? আমরা কি এক থাকতে পারবো না ইনশাআল্লাহ? আসেন আমরা সবাই মিলে একসাথে কথা বলি, ন্যায়ের কথা বলি। আমাদের ভুল থাকতেই পারে, আপনারা আসেন আমাকে বলেন, ম্যানেজারের চেম্বারে এসে আপনি আপনার পরামর্শগুলো আমাদেরকে দেন, যে স্যার আমাদের কাছে এইটা মনে হচ্ছে, এটা সরিয়ে হচ্ছে না। আপনি বলেন, কেন আপনি সূরা জাসিয়ার 18 নম্বর আয়াতটা মানুষকে শোনাবেন না? সুম্মা জাআলনাকা আলা শারিআ মিনাল আমরি ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন। এই আয়াতটা কি আমরা বলবো না? আল্লাহ তাআলা তো অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ব্যবসা নীতি সবকিছু তো একটা শরিয়া ঠিক করে দিয়েছে। আসেন আমরা যদি কোথাও আমাদের গ্যাপ থাকে, আমি একেবারে ওপেন, একেবারে খোলামেলা, আমি আলেম ওলামাদের সাথে মিশতে চাই। আপনারা এসে আমাকে বলেন যে স্যার এই জায়গায়, ভাই এই জায়গাটাতে আমার মনে হয় একটু আপনাদের কারেকশন হওয়া দরকার, আমি এটা একেবারে মাথা নিচু করে মেনে নেব। আপনারা পরামর্শ দিবেন তো ইনশাআল্লাহ? আপনাদের সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মঙ্গল কামনা করে, আপনাদের কাছে পরামর্শ চেয়ে, আপনাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে, এবং আপনাদের মাধ্যমে মানিকগঞ্জের প্রত্যেকটা জায়গায় আপনারা ইসলামী ব্যাংকের দাওয়াত দিবেন। এই যে ভাই বলছিল যে আমরা আস্থা পাচ্ছি না, কেন পাচ্ছেন না? ইসলামী ব্যাংকের কি হয়ে গেছে যে আস্থা না পাওয়ার কিছু নেই? আল্লাহর খাদিজা তো আস্থার লোক খুঁজছিলেন, তিনি আস্থার লোক খুঁজতে গিয়ে যাকে পেলেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে তিনি ফান্ড দিলেন, ব্যবসা হলো। এটাই তো মুদারাবা কনসেপ্ট। আমরা এই মুদারাবা কনসেপ্টটা নিয়ে মসজিদে আলোচনা করতে পারি, মুশারাকা কনসেপ্ট নিয়ে আলোচনা হইতে পারে। বাই মুআজ্জাল, বাই মুরাবাহা, বাই সালাম, বাই ইস্তিসনা, হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিল, ইসলামী ব্যাংকিং মুআমেলাতের পরিভাষাতে এগুলো নিয়ে কোথায় আলোচনা হচ্ছে? বাই মুরাবাহা কি জিনিস আমরা কতজন বুঝি?
ভাই মুয়াজ্জাল, আমাদের এই দেশের সাধারণ মানুষ এই কথাগুলো বুঝে না। আসেন ভাই মুয়াজ্জাল নিয়ে একদিন মসজিদে আপনি মেহরাবে কথা বলেন, ভাই ইস্তেসনা নিয়ে বলেন, মুদারাবা নিয়ে বলেন, মুশারাকা নিয়ে বলেন। এই বিষয়গুলো নিয়ে আপনি আমাদের সাথেও বসেন, জনগণের সাথেও বসেন, সবাই মিলে আমরা একটা কল্যাণমুখী অর্থনীতি দেখতে চাই। কি বিষয়টা এরকম না? এটা কল্যাণমুখী অর্থনীতি, ইসলাম মানেই তো কল্যাণমুখী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই যে কনসেপ্টগুলো বুঝে এর আলোকে আমরা নিজেরা, আমাদের সমাজ, পরিবার, দেশ সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।